আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের সাথে লড়তে গিয়ে একই হাল বাংলাদেশের। ভারতের পৌষ মাস, বাংলাদেশের সর্বনাশ। সে সর্বনাশের কোনো মা বাপ নেই। ভারতকে ব্যবসায়িকভাবে আমরা ধ্বংস করতে যে আমরা এখন ধ্বংসের একদম খাদে যেয়ে দাঁড়িয়ে আছি, এবং সেখান থেকে তুলে নিয়ে আসা ডক্টর ইউনূসের এ জনমে আর সম্ভব হবে না, এমন ক্ষতিটা হয়ে গিয়েছে। এখন একসাথে একটা শিল্পকে বাঁচাইতে যে ওই শিল্পটারে একেবারে ধ্বংস করে দিয়েছে। মানে ওরে বাঁচাতে চাইছিল, ওরে বাঁচাইতে যে ওই শিল্পটারেই ধ্বংস করে ফেলছে। আর এই ধ্বংসের পেছনে ভারত বিরোধিতাই অন্যতম কারণ হিসেবে দাঁড়িয়েছে। ভারত বিরোধিতাই অন্যতম কারণ হিসেবে দাঁড়িয়েছে। এবং আপনারা জানেন সেভেন সিস্টার্স করিডোর, এইসব ইস্যুগুলো নিয়ে, শিলিগুড়ি করিডোর, এইসব ইস্যুগুলো নিয়ে ভারতের সাথে প্রকাশ্যে রাজনৈতিক একটা দ্বন্দ্বে জড়াইলেও ভেতরে ভেতরে ভারত চতুর্মুখী মুনাফা, সুযোগ সুবিধা, লাভ সব কিছু ডক্টর ইউনূসের আমলে, হাসিনার আমলের চেয়ে বহু গুণে প্রফিট করে নিয়েছে। এমন টেকনিক্যালি কাজ করেছে। এটা হলো ডিপ্লোম্যাটিক পাওয়ার। প্রকাশ্যে আমরা যেটা দেখছি সেটা ভারত বিরোধিতা দেখছি, খেলার মাঠ, ক্রিকেট, রাজনীতির মাঠ, এগুলো থেকে দেখছি। কিন্তু ইন্টারনালি যে ঘটনাগুলো ঘটে গিয়েছে, এতে করে ভারত একেবারে জিতে গিয়েছে। এবং আপনারা দেখেন ভারত কত কুল ব্রেন নিয়ে খেলাটা করেছে। আমাদের বাংলাদেশ থেকে হাসনাত আবদুল্লাহ, ডক্টর ইউনূস সহ ডক্টর ইউনূসের বিভিন্ন উপদেষ্টা বিভিন্ন সময় জ্বালামি বক্তব্য দিলেও ভারত থেকে কিন্তু কোনো বক্তব্যই আসে না, এর রিয়াকশান হিসেবে কিচ্ছু আসে না। এরা সেভেন সিস্টার্স দখল করে নেবে, এ করবে, তা করবে, এ কত কিছু বলে। তাদের ব্যবসা ধ্বংস করার জন্য নতুন পলিসি, ডিপ্লোম্যাট, কূটনীতি বা অনেক বুদ্ধি খাটায়, অথচ তারা কিন্তু কিচ্ছু বলে না। তারা একদম কুল, একদম ঠান্ডা মাথায় নীরবে বসে থাকে। আর ভেতরে ভেতরে এমন কিছু করে যে তোর দেশের কিচ্ছু খাবো না, তোরে ধ্বংস করে দেবো, তোর শত্রুদের সাথে বন্ধুত্ব করব, এ করব, তা করব। এবার দিন শেষেতেই 1.5 বছরের বা 1 বছরের যখন ক্যালকুলেশন সামনে এসেছে, তখন দেখা গেল এটা তো লোক দেখানো। ভারত তো ঠিকই প্রফিট নিয়ে তার ব্যবসাকে ফুলিয়ে ফেপিয়ে বড়ো করে ফেলেছে, এবং ভারতের বিকল্প হিসাবে তো কোনো উপায় তাদের নেই। যেমন চাল বলেন, ডাল বলেন, লবণ বলেন, তেল বলেন, ঝাল বলেন, এভরিথিং তারা সব জায়গায় উইন উইন সিচুয়েশনে আছে। এদের ডক্টর ইউনূসের হঠাৎ করে ডক্টর ইউনূসের সরকার বলল যে স্থলপথে ভারত থেকে শুধু আমদানি বন্ধ হয়ে যাবে, অর্থাৎ বেনাপোল টোল দিয়ে যে স্থল পথ আছে ওই পথ দিয়ে আর সুতা বাংলাদেশে ভারত থেকে নিয়ে আসবে না, বাট জলপথ খোলা রেখেছিল। এই যে জলপথ খোলা রাখছে, আপনারা বুঝছেন, তখন কী হলো, ভারত জলপথেই পাঠালো। এবং ভারতের যে সুতা, সেই সুতার রং, কালার, তারপরে সেই সুতার মান, গুণ বেশ ভালো। বাংলাদেশে যে সুতা আছে সেই সুতা চেয়ে ভালো। এবার আবার দেখেন, কলকারখানা চালাইতে হলে আপনার কি গ্যাস দরকার, কারণ জ্বালানি ছাড়া তো কোনো লাভ হবে না। গ্যাসের ঘাটতি সুতা কারখানা এর কারণে ঢুকছে, কেননা জ্বালানি তৈরি না হলে সুতা তৈরি হবে না। এখন গ্যাসের অবস্থা কি এটা আপনারা ভালো মতো করেই জানেন। এই যে পরিবেশ পরিস্থিতি, ভাই বাংলাদেশের যে পরিমাণ বিদ্যুৎ যাচ্ছে, এখন আপনারা আমার কথাগুলোই শুনবেন, চেহারা আমার পক্ষে আর দেখানো সম্ভব হচ্ছে না, কারণ এই ভিডিও করা অবস্থায় বিদ্যুৎ চলে গিয়েছে। দয়া করে কথা শুনুন, তাহলে বুঝতে পারবেন যে আমি আসলে কি বোঝাতে চাইছি। এই যে এ কারণে বাংলাদেশের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে $200 কোটি। এই যে জ্বালানি তৈরি না হয় বা কোম্পানি না চালাতে পারায়, এটা $200 কোটি। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন ইতিমধ্যে ঘোষণা দিয়েছে 1 ফেব্রুয়ারি থেকে তারা সব বন্ধ করে দেবে, তাদের কলকারখানা সব বন্ধ করে দেবে। এবং তারা বলছে যে ব্যবসায়ীদের হাতে কোনো পয়সা নেই, তাদের যে কোনো পয়সা নেই, এবং তাদের উৎপাদন ক্ষমতা 50% কমে গিয়েছে। যে কটন ইন্ডাস্ট্রি একসময় জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত, তা আজ শেষ। ভারতের সুতা
কেনায় 12,000 কোটি টাকার বাংলাদেশি সুতা নষ্ট হয়ে গেছে শুধু গুদামে থেকেই। হ্যাঁ, মানে নষ্ট হয়ে গেছে। ব্যাংকের টাকা শোধ তো দূরের কথা, তাদের সব বিক্রি করলেও ধার শোধ হবে না এমনও ঘোষণা এই ব্যবসায়ীরা কিন্তু ইতিমধ্যে দিয়ে দিয়েছে। আমাদের সব কিছু যদি আমরা বিক্রি করে দিই তাও আমাদের টাকা মানে শোধ হবে না, বা আমাদের ওই যে বাড়ি গাড়ি মিল কারখানা ফ্যাক্টরি যন্ত্রপাতি A to Z যা আছে সব যদি তারা বিক্রি করে দেয় তারপরেও তাদের ব্যাংকে যে ঋণ আছে সেই ঋণ শোধ হবে না। এক কথায় বলা যায় তারা ইতিমধ্যে দেউলিয়াত্ব বরণ করেছে এবং সরকার তাদের ঋণ দিচ্ছে না প্রাইভেট সেক্টরে, তারা এ কথাটা বারবারই বলেছে। এই সরকারের আমলে ভারত থেকে সুতা আমদানি হয়েছে 137% বাড়ছে। শুল্কমুক্ত মানে ডিউটি ফ্রি মানে সুতা কিনতে পেরেছে ভারত থেকে বাংলাদেশের শিল্প কলকারখানার ওরা। তারপরে 78% যে সুতা কিন্তু ভারতেরই, মানে বাংলাদেশের যে রেডিমেড গার্মেন্টস ফ্যাক্টরিতে যে সুতা ব্যবহার হয় তার 78% সুতা কিন্তু ভারতেরই। এরপরে মনে করেন চাল কিনছে 50,000 টন, ডাল গম দুধ, এরপরে বিদ্যুৎ আদানি বিদ্যুৎ নিয়ে তালবাহানা করছে, বা আদানির ওই বিদ্যুৎ মানে প্রবলেম ঘটেছে বলে আপনারা বুঝতেই পারছেন ঘটনা কোন দিকে যাচ্ছে। এরপরে জ্বালানিও কিনছে কত কোটি টাকার, আপনারা সেটাও দেখেছেন। সবই তো ভারত থেকে হচ্ছে। অর্থাৎ দিন শেষে যে বুঝলেন কি মানে লাভ লস, মানে ভারত কিন্তু তার জায়গায় তার ডিপ্লোমেসি তার কূটনীতি সব জায়গায় কিন্তু ওকে। ভারত তার ব্যবসা স্বাভাবিকভাবে করে যাচ্ছে। 137% মানে রপ্তানি বাড়াইছে। 78% সুতা ভারতের সুতা বাংলাদেশ ব্যবহার করছে, যদিও স্থলপথে নিয়ে আসছে না। কারণ ভারত মানে গেম যখন খেলে তখন অন্য লেভেলের গেম খেলে, মানে খেলা অন্য লেভেলের তারা চালায়। তারা মানে দেখেন এত বিবৃতি এত গালিগালাজ, মানে 5ই আগস্ট 2024 পরে বেশ 6 মাস ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে একটু মানে নিউজ টিউজ করলেও রিসেন্টলি আমি দেখি এরা তো নিউজই করে না। মানে ভারত মানে ভারতের চ্যানেলগুলো বাংলাদেশকে আর নিউজই করে না। অবশ্য সর্বশেষ আপনি জানেন শেখ হাসিনার নিয়ে কি হয়েছে। শেখ হাসিনার প্রকাশ্যে অনুমতি দিয়েছে বক্তব্য দেওয়ার, সেটাও আপনারা দেখেছেন। এটা নিয়ে বাংলাদেশ থেকে বারবার মানে মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দিলেও তাকে কিন্তু থামানো যায়নি, আর ভারত তাদেরকে পাত্তাই দেয়নি। এ হলো বাস্তবতা। হ্যাঁ, এখন সর্বশেষ দেখেন ওখান থেকেই ডক্টর ইউনূসকে হুমকি ধমকি দিচ্ছে, অর্থাৎ ডক্টর ইউনূস কিছুই করতে পারছেন না। এই যে এটা হলো ডিপ্লোম্যাটিক খেলা, এটা হলো স্ট্র্যাটেজিক খেলা, এটা হলো বুদ্ধির খেলা। আপনি যদি রাগান্বিত হন, আপনি বক্তব্য দানে পটু হইলে তো হবে না, আপনাকে তো দেশ পরিচালনা করতে হবে। যাই হোক, অন্ধকারের মধ্যে আমার কথা শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।